চন্দ্রা, আমার এই রাজমহলে তোমাকে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে মহারাজ, কিন্তু একটি কথা বলবো মহারাজ। বলো বলো, তুমি কি কথা বলতে চাও? মহারাজ, আমার অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল আমি হরিণের মাংস খাবো মহারাজ। কি বলছো চন্দ্রা? তুমি হরিণের মাংস খাবে আর আমি হরিণ নিয়ে আসবো না? আমি আগামীকালই যাব হরিণ শিকার করতে। তোমার জন্য একটি কেন দুটি হরিণ তোমার জন্য শিকার করে নিয়ে আসবো। কেন পিতা? আমরা দুটি ভাই বেঁচে থাকতে আপনি কেন শিকার করবেন? ওরে আপন, ওরে পিতা, তোরা কি বলছিস? হরিণ শিকার করতে হলে যে যুদ্ধ বিদ্যায় পারদর্শী হতে হবে, তোরা কি শিখেছিস? হ্যাঁ পিতা, আমরা কাকামণির কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছি। বেশ, তোদের কথা শুনে আমি বেশ খুশি হলাম। জানেন পিতা, দাদা না আমার কাছে পরাজয় হয়েছে। ওর কাছে আমি পরাজিত হয়েছি। আচ্ছা দুলাল, তুই কয়টি শিকার করবি? কেন? আমি 3টি শিকার করব। কাকে কাকে দিবি? আমি একটি দিব আমার মাকে, একটি দিব কাকা বাবুকে, আর একটি দিব আমার ওই গুরুদেবকে। আচ্ছা দাদা, তুই কয়টি শিকার করবি? আমি আর কয়েকটি শিকার করব? তুই যখন 3টি শিকার করবি তাহলে আমি কম করব কেন? আমিও 3টি করব। তাহলে তুই কাকে কাকে দিবি দাদা? আমি দেব একটি আমার পিতাকে, আরেকটি দেব গুরুজিকে, আরেকটি দেব কাকাকে। কেন তুই মাকে দিবি না? আরে দুলাল, তুই তো মাকে দিয়েছিস। মাকে দেওয়া আর পিতাকে দেওয়া যে একই কথা রে দুলাল। শুনলে চন্দ্রা, আমার ছেলেদের মুখের কথা, মাকে দেওয়া আর বাবাকে দেওয়া নাকি একই কথা? এবার আপনি আমাদের শিকারের ব্যবস্থা করুন পিতা। ঠিক আছে আপন দুলাল, তোকে আমরা শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। এই কে আছিস? ধনুক আর রশি পাঠিয়ে দে। যাও প্রহরী, আপন পিতা, তোরা কাছে আ। দুলাল, মা, এই নাও তুমি রশি। কাছে এসো দুলাল। হাই সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন। হাই গো পিতার হাতে দাম পেয়েছি আমি, এই না রশি খানি গো, এই না রশি খানি। হায় মাথা মরে দান করিল নীল আর ধনুক। হায় গো মায়া মরে দান করিল দাদা নীল আর ধনুক গো, হীরার ধনুক। দাদা, আমাকে হীরার ধনুক দিয়েছে। হায় হাসি বাহা করবে পিতায়া
চরণ দুলি আই গো শিকারেতে যাব পিতা আমরা দুটি পায়ে গো আমরা দুটি পায়ে পিতা আয় হাসি মুখে করেন পিতা আমরা দুটি ভাইয়ে হাই গো শিকার করতে যাব পিতা আমরা দুটি ভাই গো আমরা দুটি ভাই পিতা ওরে আপন হাই বাঘ মারবো মলুক মারবো মারবো বনের হরি হাই গো হাসি মুখে করেন বিদায় আমরা দুটি ভাই রে আমরা দুটি ভাই রে পিতা ঠিক আছে আপন দুলাল, পিতা তোদেরকে আমরা শিকারের উদ্দেশ্যে সজ্জায় সজ্জিত করব। তোরা আগামী করলই শিকারে গিয়ে তোর মার জন্য হরিণ শিকার করে নিয়ে আসবি। ঠিক আছে পিতা এবার চলো রানী, আমরা তাই যাচ্ছি পিতা। আমরা চলে যাচ্ছি পিতা এবার চলো রানী, আমরা আপন দুলালের শিকারের ব্যবস্থা করে গিয়ে। দুলাল ওরে দুলাল তুই দাদা। অমন করছিস কেন দুলাল দাদা কি হয়েছে দুলাল তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে এ কি দাদা। বলছিস দুলাল না তোর কিছু হলে এই হতভাগা ভাই যে বাঁচবে না রে দুলাল একটু জল এনে দাও দাদা, তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। দুলাল এই গহীন জঙ্গলের মাঝে কোথায় জল পাবো রে দুলাল জানি না দাদা, যেখান থেকে হোক না কেন তুমি আমাকে জল এনে দাও দাদা, নইলে যে আমি মরে যাব। ওরে দুলাল ওমন কথা বলিস না রে ভাই ওই তো দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে দেখি সেখান থেকে একটু জল আনতে পারি কিনা তুই এখানে একটু বসে থাক আমি ওই মায়ের মন্দিরে দিয়ে দেখি জল আনতে পারি কিনা এখানে থাকিস কিন্তু দুলাল আমি জলের ব্যবস্থা করি তাই যাও দাদা। দাদা দাদা জলের জন্য যে চলে গেল, কিন্তু এখনো তো সে ফিরে আসছে না। আমি গিয়ে দেখি দেখি দাদা কি করছে। বন্ধু, আমি আপনার দোলালকে
ছলনা করে শিকারে পাঠিয়ে দিয়েছি। তাই? এখন আমার প্রাণের বন্ধুকে একটু রঙ্গ খেলা করব। তাই নাকি? না না, আমি 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 চলে যাব এখন। তুমি তুমি আমার সাথে কথা দিয়ে কথা রাখনি। কেন চলে যাবে কেন? আর আর একটু থাকলে ওই আমার 5 হাত দিয়ে দম বেরোতো, আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। এখন এখন আমি পালাই। যেও না যেও না যেও না বন্ধুরা, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। যেও না যেও না যেও না বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, বলো না কোথায় ও বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, কত যে ব্যথা পাই ও বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। যেও না যেও না যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। বন্ধু চলো আমরা এখন শুয়ে পড়ি। এই প্রাসাদে তুমি আর আমি ছাড়া কেউ নেই। সারা বনের মাঝেও তন্ন তন্ন খুঁজেও এক ফুটো জল পেলাম না। দেখি ওই তো সামনে মায়ের মন্দির, মায়ের মন্দিরে জল পাই কিনা। মা, মাগো, আমাকে একটু জল দাও মা। কই মা তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। তাই তো সামনে একটু গিয়ে দেখি মায়ের সারা পায় কিনা। এ কি? এ কি দৃশ্য দেখলাম ভগবান! এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান, কেন? এই দৃশ্য ধর্মপুরের প্রজারা দেখতে পায়, তাহলে যে আমার পিতার কলঙ্ক হবে। হে ভগবান, এখন আমি কি করব ভগবান? ওগো গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করে এই চাদরখানা দিয়েছিলেন। আজ আমি এই চাদরখানা দিয়ে আমি আমার এই ধর্মপুর রাজ্যের সম্মান রক্ষা করব। তুমি গুরুদেব, তুমি আমায় আশীর্বাদ করো গুরুদেব।
না এই বন্ধু, এই বন্ধু, এই উঠো তাড়াতাড়ি। কি হয়েছে বন্ধু? কে যেন এসেছিল? আরে কি হয়েছে বন্ধু? আমাকে আর একটু ঘুমাতে দাও না বন্ধু। তোমার ঘুমের আমি খেতা মারি, তুমি তাড়াতাড়ি যাও। তাই যাচ্ছি বন্ধু। ওরে বাপরে, এ তো দেখছি আপন, আপনের চাদর। আপন যদি সবকিছু মহারাজকে বলে দেয়, তাহলে তাহলে যে মহারাজ আবার গদ্দান নেবে। না 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 না, এখন আমি কি করব? মহারাজ আসার আগে আমি আমার ব্যবস্থা করব। মহারাজ, আমাকে এই বিপদ থেকে হয়তো মন্ত্রী জং বাহাদুর আমাকে বাঁচাতে পারে। ওগো, কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে এই মুহূর্তে রাজপ্রাসাদে পাঠিয়ে দে। আপনি যে আর ডাকতে হবে না মহারানী, আমি আড়াল থেকে সব দেখেছি। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারানী, আমার কি? বলো তো মন্ত্রী জং বাহাদুর, তুমি আমাকে কেমন করে এই বিপদ থেকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা করব মহারানী, তবে আমার লাভ। তোমার লাভ? হ্যাঁ, তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি হব এই রাজ্যের রানী। আর তাছাড়াও তো তুমি আমার এই নবযৌবন পাচ্ছ। তবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। বলো। তুমি চোলগুলো ইলোমেলো করে চিৎকার করে দেখবে, ওগো কে আছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ঠিক আছে। তখন দেখবেন মহারাজ দৌড়ে আসবে। আসার পরে যখন আপনার গা স্পর্শ করতে যাবে, তখন বলে না না মহারাজ, আমার গা স্পর্শ করো না। তখন বলবো কারণ, তখন বলবে কারণ আমি যে অসতী হয়ে যাচ্ছি। ঠিক আছে। তারপর তখন বলবো কি করে তুমি অসতী হয়েছো? তখন বলবে তোমার দুটো ছেলে, একটি ছেলে আপন আমার কাছে প্রেম নিবেদন। ঠিক আছে জং বাহাদুর, আমি তাই করব। বাঁচাও! বাঁচাও! চন্দ্রা, 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 এই কি করছো চন্দ্রা? বলো চন্দ্রা, তোমার কি হয়েছে? মহারাজ, মহারাজ, আমি যে বলতে পারবো না মহারাজ। কি বলছো চন্দ্রা? তুমি আমার কাছে খুলে বলো তোমার কি হয়েছে। না না মহারাজ, আমি এই কথা বলতে পারবো না মহারাজ, আমার যে ভয় হচ্ছে মহারাজ। তোমাকে আমি নির্ভয়ে দান করলাম, তুমি আমার কাছে নির্ভয়ে বলতে পারো তোমার কি হয়েছে। মহারাজ, মহারাজ, আমি 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 যে অসাধ্য হয়ে গেছি মহারাজ। চন্দ্রা, তুমি খুলে বলো চন্দ্রা, আমার এই ধর্মপুর রাজ্যের কার এত বড় বুকের পাঠান যে আমার স্ত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে বেইজ্জতি করেছে? তুমি তাকে খুলে বলো, আমি তোমাকে নির্ঘাত হত্যা করব। মহারাজ, মহারাজ, আমার কাছে আমার কাছে আমার কাছে আপন আর দোলাল মন্দিরে প্রবেশ করেছিল মহারাজ। না 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 চন্দ্রা, এ আমি বিশ্বাস করি না। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, ছেলে মায়ের বুকে ঘুমোবে, ছেলে মায়ের স্থলে দুগ্ধ পান করবে, এটাই তো বাস্তব। আর তুমি বলছো আমার আপন দুলাল তোমার মন্দিরে প্রবেশ করে তোমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। আমার মন বলছে এই সম্পূর্ণ মিথ্যা কথা। না মহারাজ, না, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তবুও যে আপনাকে বিশ্বাস করতে হবে মহারাজ। মহারাজ, এই মন্দিরে এসে আপন আপন আমাকে প্রেম নিবেদন ছিল।
চন্দ্রা, ওগো খুদা, এ কথা শোনার আগে তুমি মাটি ফাঁক হয়ে যাও, আমি তোমার মাঝে হারিয়ে যাই। ওগো আকাশ, তুমি আমার মাথায় বজ্রপাত করো। পিতা হয়ে সন্তানের এই কুকীর্তির কথা শোনার আগে আমাকে মৃত্যু দিলে না কেন খুদা? আমাকে মৃত্যু খুদা, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি জানি মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই এই জন্য আমি প্রমাণ রেখেছি। এই নিন মহারাজ। একই চাদর? হ্যাঁ, এই চাদর তোমার কাছে এলো কি করে? তাহলে শুনুন মহারাজ। বলো চন্দ্রা। আপন আর দুলাল আমার কাছে এসে আমার কাছে প্রেম নিবেদন করে, তখন আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে আপন আর দুলাল পালিয়ে গেছে মহারাজ। পালানোর সময় আমি পিছন থেকে এই আপনখানা চাদরখানা টেনে রেখে দিয়েছি। সে চাদর দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনাটা মুংতি জং বাহাদুরও জানে। আপনি তাকে ডেকে জিজ্ঞাসা করেন মহারাজ। চাদর, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ চন্দ্রা। আমি মীর কাসেমকে দিয়ে পাঠিয়েছিলাম মাস্টারের বাড়িতে আপন দুলালকে আনতে। মাস্টার মহাশয় উপহার স্বরূপ এই চাদরখানা আপনার গায়ে জড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি বিচার করব, আমি এমন বিচার করব যা দেখে ধর্মপুর রাজ্যের সকল প্রজারা থরথর করে কেঁপে ওঠে। এই কে আছিস? চল, মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আদেশ করুন মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, ছোট রানী যা বললো তা কি তুমি ঠিক শিখেছ? আমি একটু দেখেছি মহারাজ। আমি যখন এই মন্দিরের পাশ দিয়ে দৌড়িয়ে যাচ্ছি মহারাজ, তখন দেখলাম মহারাজ ওই আপন আর দুলাল মায়ের মন্দির থেকে দৌড়িয়ে পালাইতে গেছে মহারাজ। আমি এইটুকুই দেখছি মহারাজ। চুপ করো মহারাজ। তুমি এই কথা বলার আগে তোমার জিহ্বাটি একটুকু কেঁপে উঠলো না? মহারাজ, আমি যা দেখেছি তাই বলেছি মহারাজ। মহারাজ বিচার করুন, মহারাজ বিচার করুন। আমার ইজ্জতের বিচার আপনাকে করতেই হবে মহারাজ। হ্যাঁ চন্দ্রা, বিচার আমি করব, বিচার আমি অবশ্যই করব। আমি আপন দুলালকে দিয়েছিলাম মাস্টারের বাড়িতে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তারা শিক্ষিত না হয়েছে মানুষ। চন্দ্রা, আমি তোমাকে কথা দিয়েছি, পিতা হয়ে পুত্রের মায়ায় পড়ে আমি বিচার করতে ভুল করবো না। আমি অবশ্যই ওই কুলাঙ্গার আপন আর দুলালের বিচার অবশ্যই করব। এই কে আছিস? প্রহরীকে দরবারে পাঠিয়ে দে। যাও প্রহরী, তুমি যাও, আমার কুলাঙ্গার পুত্র আপন আর দুলালকে যেখানে যে অবস্থায় পাবে সেখান থেকে লৌহ শৃঙ্খলিত করে দরবারে হাজির করবে। এবার চলো, প্রহরীকে পাঠিয়েছি আপন আর দুলালকে বন্দি করে নিয়ে আসতে। তারা আসার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তাই চলুন মহারাজ, তাই দুয়ার খুলে পাখি যাবে রে চলে, আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে। ওরে একদিন পাখি ছেড়ে যাবে, একদিন পাখি ছেড়ে যাবে তোমায় না বলে। খাতা দুয়ার খুলে পাখি যাবে রে চলে, আচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে। আমি অবশ্যই বিচার করব। মিছে মায়া থাকি সবে এই ভবেতে, কেন যাব পারেতে ওই চলেতে। মিছে মায়া ভবের মায়ায় রইছে করে,
খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে হায় রে খাঁচার দুয়ার খুলে পাখি যাবে রে চলে হায় রে আপনি বিচার খাঁচার করুন, দুয়ার মহারাজ, খুলে বিচার পাখি করুন। যাবে রে চলে হায় রে খাঁচার বাহ, দুয়ার রাজা খুলে পাগল। পাখি যাবে রে চলে মহারাজ সে হচ্ছে বনের পাগল, মুখে বলে আবোল তাবোল। তাই তো ওই বনের পাগলের কথায় আপনার ওই উন্নত মনটা দুর্বল করে না। মহারাজ, না, না। আপনি বিচার করবেন, বিচার আপনি আমি বিচার অবশ্যই করবেন। করব। শোনো চন্দ্রা, আমি হলাম এই রাজ্যের রাজা, আমি ন্যায় বিচারক। আমি ন্যায় বিচারক যদি না করি তাহলে ধর্মপুরের প্রজারা আমাকে বলবো রাজা ধনপতি নেই অন্যায় করেছে। চলো চন্দ্রা, আমি প্রহরীকে পাঠিয়েছি আপনার দুলালকে বন্দি করে আনতে। এবার চলো আপন দুলার আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তাই চলুন। আমার দৃশ্যগুলো কেবল চোখের মাঝে ভেসে উঠছে। हम कितना खतरनाक आदमी है आपको पता चलेगा, पक्का पता चलेगा। इसी टाइम এই রাজ্য से हटा दिएगा उसी टाइम पता चलेगा। আর যে পথ চলতে পারছি না। দাদা কখন গেছে জল আনতে, এখনো যে সে জল নিয়ে ফিরে আসছে না। আমি যে জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। দাদা দুলাল, ওরে দুলাল, দুলাল, আমি আমি তোর জন্য জল আনতে পারিনি রে দুলাল। ও দাদা, আমার বুকটা ফেটে যাচ্ছে জল পিপাসায় দাদা। দুলাল, ও কথা বলিস নি দুলাল। তুই তোর এই হতভাগা দাদার বুকের তাজা রক্ত পান করে তোর তৃষ্ণা মিটিয়ে নে রে দুলাল। দুলাল, আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা, আমি আর যে চলতে পারছি না দাদা। ও দাদা, দুলাল, তুই আমার তুই শরীরটা আমার অনেক ক্লান্ত। বুকে ঘুমিয়ে পড় ভাই। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রে ভাই, তুই ঘুমিয়ে পড়। আপন দুলালে কোথায় গেল? সারাদিন খুঁজলাম, কোথাও পেলাম না। যদি তাকে না পাই তাহলে মহারাজ আমার গর্দান নেবে। এই এই যে কি এরে কি বেটা, বললি? তোরা এখানে ঘুমাইছস? একই প্রহরী, এই বেটা আপন দুলাল, তগরে আমি খুঁজতে খুঁজতে হয়রান, আর তোরা এখানে বসে আছিস। শোনো প্রহরী, আমাদেরকে খুঁজছো কেন প্রহরী? আমরা কি করেছি? তা জানি না, মহারাজার হুকুম তগরে দুজনকে শৃঙ্খলিত করে আজ দরবারে হাজির করতে হবে। ঠিক আছে, পিতার আদেশ, তুমি আমাদেরকে শৃঙ্খলিত করে দরবারে নিয়ে যাও। তাই চলো। ঠিক আছে প্রহরী, তাই চলো। মহারাজ, 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 বিচার করুন মহারাজ, বিচার করুন। এই বিচার আপনাকে করতে হবে। আপনি যে এখানে রাজ্যের রাজা। মহারাজ, আপনি চন্দ্রা। বিচার করুন মহারাজ। তুমি অপেক্ষা করো চন্দ্রা, আমি প্রহরীকে পাঠিয়েছি আপন দুলালকে বন্দি করে রাজ দরবারে আনার জন্য। প্রহরী কি এই কে আছিস? আপন আর দুলালকে দরবারে পাঠিয়ে দে। ধৈর্য ধরো চন্দ্রা, বিচার আমি অবশ্যই করব। মহারাজ, আমি আপন দুলালকে সঙ্গে নিয়ে এসেছি। এই নিন মহারাজ। ঠিক আছে প্রহরী,
তুমি এখন যাও। আমরা কি অপরাধ করেছি পিতা? আপনি আমাদেরকে শৃঙ্খলিত করে রাজপথ দরবারে হাজির করেছেন পিতা। কি অপরাধ করেছি শুনতে চান? এমন অপরাধ তারা করেছি যে অপরাধে কথা শুনে আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। হায় কি অপরাধ করছি পিতায়া আপনার কাছে। হায় গো কি কারণে মহান সন্তান পিতা এলে তুই মহারাজ বিচার করেন মহারাজ বিচার। আমার যাবো। মহারাজ হায় বিনা দোষে মারছেন যাবো সহে না পরালে পিতা। হায় গো মহারাজ হায় হাতে দড়ি পায়ে পরি তোরি দুই চরণে। বিচার করেন মহারাজ বিচার করুন। হাই গো হায় খোরা না করিলে পিতা কে ক্ষমায় গো কে করিবে ক্ষমা। লাল করে হায় আপন মাথা বলিলে তুলে নিত কুলে। বিচার করেন মহারাজ বিচার করুন। হাই গো মাকে মা ডাকিলে বাবে লাঠি মারে বুকে লাঠি মারে বুকে। মহারাজ বিচার করেন মহারাজ বিচার করুন। বিচার করুন মহারাজ বিচার করুন। আপন আমার কাছে প্রেম নিবেদন চেয়েছে, আপনি বিচার করুন মহারাজ। ঠিক আছে চন্দা, বিচার আমি অবশ্যই করব। আমি পিতা হয়ে সন্তানে মায়ে বলে বিচার আমি ভুল করব না। বিচার করার পরে আমি সেনাপতি মীর কাসেমকে একটু জিজ্ঞাসা করতে চাই। এই কে আছে? মীর কাসেমকে পাঠিয়ে দে। ওই তো মহারাজ আমাকে রাজপ্রাসাদ থেকে সেনাপতি মীর কাসেম বলে ডাকছে, কিন্তু এই নিশিরাতে কেন সেনাপতি মীর কাসেম বলে রাজপ্রাসাদ থেকে কণ্ঠ সুর ভেসে আসছে। চারিদিকে গাছের ডালের পাখিগুলো কুহু কুহু বন্ধ হয়েছে, চারিদিকে জনতার সুর বন্ধ, মানুষের মুখে কোনো কোনো হলো নাই। তবে কেন মহারাজ রাজপ্রাসাদ থেকে সেনাপতি মীর কাসেম বলে আমাকে রাখছে? আমার মনে হয় মহারাজ কোন রাজ কার্য নিয়ে সংকটের মধ্যে বলেছে, না হয় আপন দুলালের কোনো অমঙ্গল ঘটেছে। না না, আমি এখানে আর দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে ছুটে যাবো
মহারাজের দরবারে, মহারাজের দরবারে গিয়ে দেখবো মহারাজের দরবারে এমন কি হয়েছে। আদেশ 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 করুন মহারাজ। একই মহারাজ। রানী, ছোট্ট রানীর আপনার বাম পাশে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে মন্ত্রী জং বাহাদুর। রাজপ্রাসাদে পাইচারি করছে আপন দুলাল ধুলাই লুণ্ঠিত হয়েছে। বলুন মহারাজ, রাজ দরবারে এমন কি হয়েছে? 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 আপন দুলাল সেনাপতি মীর কাসেম, আমি তোমাকে আপন দুলালকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করে তারা সুশিক্ষায় শিক্ষিত না হয়ে অমানুষ বানিয়েছ। বলছেন মহারাজ, আমি আমার আপনার আপন দুলালকেই এমন এই শিক্ষা দেইনি যাতে আপনার ওই উঁচু মাথাটা নিচু হয়ে যেতে পারে মহারাজ। সেনাপতি মীর কাসেম, এই কুলাঙ্গার সন্তান দুটি কি করেছে জানো? কি করেছে মহারাজ? তারা যে মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে সন্তান প্রবেশ করবে নাতে করবে এটা কোন হতভাগা মহারাজ? আমিও জানি সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করা অন্যায় কিছু নাই। তারা সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা ছিল মায়ের অধিকার নিয়ে না, তারা চেয়েছিল মায়ের কাছে একথা সবাই বিশ্বাস করলো। এই যুবক সেনাপতি মীর কাসেম কখনো বিশ্বাস করতে পারে না। ওগো ছোট রানী, একথা বলবার আগে আকাশটা ভেঙে আপনার মাথায় পড়লো না কেন? আপনার পায়ে তলা থেকে মাটিগুলো সরে গেল না কেন? একথা বলবার আগে আপনার ওই পাপিষ্ট জিহ্বাটা মাটিতে খসে পড়লো না কেন? মহারাজ, আপনি তো জানেন রানীরাজ লক্ষ্মী এমন সন্তান ধারণ করে নিজেই তারা মায়ের মন্দিরে বসে প্রেম নিবেদন চাইতে এ বিশ্বাস করতে পারে ধর্মপুরের প্রজাসাধারণ বিশ্বাস। আপনি, আমি ওদের কাকা এই বুকে করে মানুষ করেছি, আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না। আমি জানি সেনাপতি মীর কাসেম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই বিশ্বাস করার জন্য আমি প্রমাণ রেখে দিয়েছি। তারপরে তো আপনি ঠিকই বিশ্বাস করবেন। কি প্রমাণ রেখেছেন? বিচার করুন মহারাজ, বিচার করুন। আপনি বিচারক, আপনি বিচার করুন। আমি পিতা হয়ে পুত্রের কুলতি ক্ষমা করব না। মহারাজ, বলো। আমি এই চাদরটি যখন আমার বন্ধু মাস্টারের বাড়ি হতে আপনার দুলালকে আনতে গিয়েছিলাম, সেই চাদরটি আমার হাতে আপনের হাতে অর্পণ করে দিয়ে বলেছিল, আপন তুই এই চাদরের মান অক্ষুণ্ণ করে রাখিস। কিন্তু এই চাদর আপনার কাছে এলো কি করে? আমার কাছে এলো কি করে? তবে শোনো সেনাপতি মীর কাসেম, আপন আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল। ঠাকুর, বিচার করুন মহারাজ, আপনি বিচার করবেন। আপন দুলালকে এমন শাস্তি দিবেন আমার চোখের সামনে থেকে এই প্রাসাদ থেকে বের করে দিবেন। মহারাজ, আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। ওগো মহারাজ, আমি দেখতে পাচ্ছি এই চাদরের প্রতিটি সুতোর কণা রয়েছে রহস্যের জাল, যার চক্রান্তের নায়ক হলো এই মন্ত্রী জং বাহাদুর। আর এই ছোট রানী চন্দ্রাবতী একথা বিশ্বাস করতে পারে এই ধর্মপুরের প্রজাসাধারণ, এই মুসলিম যুবক কখনো বিশ্বাস করতে পারে না। এই রইল আপনার চাদর। মহারাজ, আপনি বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি যেই রাজা, আমি নেই বিচারক, বিচার আমি অবশ্যই করব। বিচার করার পূর্বে আমি মাস্টারকে কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কে আছিস? মাস্টারকে দরবারে পাঠিয়ে দে। হয়তো রাজা ধনপতি তার রাজকার্যে পরিচালনা অসুবিধায় পড়েছে, অসৎ অনেক রাতে মাস্টারে ডাক করেছে। আমি আছি, আদেশ 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 করুন মহারাজ। তুমি সেই কি মাস্টার চ্যাটার্জি? কি মহারাজ, আপনার পাশে মূর্তি মধ্যে দাঁড়িয়ে আছে ছোট রানী, আর জং বাহাদুর এদিকে দিকে ঘোরাফেরা করছে, আর আপন দুলায় দুলায় লুণ্ঠিত হচ্ছে মহারাজ। কি করেছে মহারাজ? মাস্টার, আমি আর আপন দুলালকে
তোমার হাতে তুলে দিয়েছিলাম লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য মানুষ করে তুলতে, তুমি তাকে মানুষ না করে বানিয়েছো অমানুষ। কি বলছেন মহারাজ? হ্যাঁ, আমি আপন আর দুলালকে এমন শিক্ষা দেইনি যে আপনার উচ্চমতা নিচু হয়ে যাবে। মাস্টার, বলুন মহারাজ, আপন দুলাল কি করেছে তা তুমি শুনতে চাও? কি করেছে মহারাজ? আপন দুলাল যে তার মায়ের শয়ন কক্ষে প্রবেশ করেছিল। মায়ের কক্ষে সন্তান প্রবেশ করেছে, তাতে দোষ কি মহারাজ? আমিও জানি মাস্টার, মায়ের কাছে সন্তান প্রবেশ করেছে, দোষের কিছু নয়। তবে সারা মায়ের কাছে সন্তান হয়ে প্রবেশ করেনি, তারা ভিক্ষা চেয়েছিল। খোদা! আমি বিশ্বাস করি না মহারাজ, এই পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপন আর দুলালের কোনো কলঙ্ক নেই। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তাই বিশ্বাস করার জন্য আমি প্রমাণ রেখে দিয়েছি। বিশ্বাস করতেই হবে, আপনাকে করতেই হবে। এই নিন তার প্রমাণ। প্রমাণ? চাদর? হ্যাঁ হ্যাঁ, আমি আপন দুলালকে বন্ধু মীর কাসেম যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে আসছিল, তখন আদরকে দিয়েছিলাম আমি এই চাদর। কিন্তু এই চাদর আপনার কাছে কেমন করে আসলো ছোট রানী? আমার কাছে এসেছে ওই প্রেম ভিক্ষা চেতে। আমার কাছে প্রেম নিবেদন করি। আপন দুলাল যখন পালিয়ে যায় তখন আমি এই চাদরখানা রেখে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি এই চাদরের প্রতিটি সুতায় জড়িয়ে রয়েছে রহস্য, কিন্তু এর মূল নয় হচ্ছে মন্ত্রী জং বাহাদুর। চাদর বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। আপনি যে বিচারক, আপনাকে যে বিচার করতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, বিচার আমি অবশ্যই করব। আমি এমন বিচার করব যা দেখে ধর্মপুর সকল প্রজারা থর থর কেঁপে উঠবে। আমি তাদেরকে বিচার করব, বিচার বিচার। আমার বিচারে আমি তাকে তাদেরকে দিয়েছি মৃত্যুদণ্ড। এই কে আছিস? ঘাতককে দরবারে পাঠিয়ে দে। আরেকদিন ছিলাম বিশ্রাম কক্ষে, কেউ বলেনি ঘাতক বলে। হঠাৎ ঘাতকের জয় ধ্বনি, জানি না করতে হবে কোন মায়ের বুক খালি, জানি না মুছতে ফিরতে হবে কোন মায়ের মাথা সিঁদুর। আর বিলম্ব নয়, আমি যে হুকুমের গোলাম, এই মুহূর্তে ছুটে যাবো আজ দরবারে। মারা মারা মারা। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? যাও ঘাতক, এই কুলাঙ্গা দুটিকে নিয়ে কালী মন্দিরে নিয়ে তাদেরকে হত্যা করে তাজা রক্ত এনে দেবে রানী চন্দ্রাবতীকে। কি বলছে মহারাজ? যার দেখি নেই দুই নয়নে, যার শুনি নাই দুই কানে, আমি হত্যা করতে পারবো না মহারাজ, হত্যা করতে পারবো না। মহারাজ মহারাজ, আমি বিচার চাই, আপন আর দুলালের কঠোর বিচার চাই। আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। বিচার আমি করব। শোনো ঘাতক, তুমি যদি আপন আর দুলালকে হত্যা না করো তাহলে তোমাদের চাকরি থাকবে না। চাকরির ভয় দেবেন না মহারাজ, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। চাকরি চলে গেলেও এক মুঠো কাজ করে খাবো, তাই তাহলে কলিগরি করবো, পরিজন বলে আস্তায় আস্তায় ভিক্ষা করবো, তবু আপন দুলালকে হত্যা করতে পারবো না মহারাজ, হত্যা করতে পারবো না। মহারাজ আপনি বিচার করুন মহারাজ, বিচার করুন। মহারাজ একদিন আপনার হাতে এই খড়গ আমাকে দিয়েছিলেন, আমি পারবো না আপন দুলালকে হত্যা করতে মহারাজ। নেন আপনার তরবারি খানা মহারাজ, আমি চললাম মহারাজ, বিদায় মহারাজ, বিদায়। এই কে আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দে।
নতুন ঘাতকের প্রয়োজন হবে না মহারাজ। কে মাস্টার? আমি নিজেই আপন দুলালকে হত্যা করব। গুরুজি ওগো মাস্টার, কি হলো? কি হলো মাস্টার? আপনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন? আপনি নিয়ে যান আপনার দুলালকে, আপনার হাত দিয়ে আপনাদেরকে শাস্তি দিবেন মাস্টার। আপনি না বলেছিলেন আপনার দুলাল সুশিক্ষিত শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হবে? কোথায় কোথায় আপনার কথা? তা তো হলো না মা। আপনি কি পারবেন আপন দুলালকে হত্যা করতে? কেন পারবো না ছোট রানী? পিতা যদি তার সন্তানকে মৃত্যুর আদেশ দিতে পারে, আমি কেন পারবো না আপন দুলালকে হত্যা করতে? তারা প্রস্তুত হয়ে রে। ওগো মাস্টার, অপর দুলালকে হত্যা করতে তোমার হাতটা কি একটু কেঁপে উঠবে না মাস্টার? অপর দুলালকে না তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, আজ তুমি ছোট্ট রানীর কথাই বিশ্বাস করে আপন দুলালকে হত্যা করার জন্য নিজের হাতে তুলে নিয়েছো সানিসীয় তরবারি। কেন মাস্টার? তুমি জানো না রানীরা যে লক্ষ্মী আমার সন্তান ধারণ করতে পারে না, যারা মায়ের মন্দিরে প্রবেশ করে চাইতে পারে প্রেম নিবেদন? ওগো মাস্টার, তুমি এমন কাজ করো না। না বন্ধু, আমার হাত কোনোদিন কাঁপবে না। যে হাতে আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, সেই হাত, সেই আপনার দুলাল যখন কুলঙ্কার হয়েছে আর পিতা যখন তার মৃত্যুর আদেশ দিয়েছে, আমার হাত কোনোদিন কাঁপবে না। ওরে আপনার দুলাল, তোরা আমার সঙ্গে ওগো গুরুজি, যাবার পূর্বে পিতার কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে নেই গুরুজি। আপনি শুধু একটি বার সুযোগ দিন গুরুজি। ঠিক আছে আপনার দুলাল, তোরা তোর পিতার কাছ থেকে বিদায় নে। সে আলোতে চান করে যেতে হবে জহমের ঘরে। সে আলোতে চান করে যেতে হবে মহারাজ, আপনি বিচার করুন মহারাজ, বিচার করুন। ঠাকুরিতা আপনি মহাসুখে, আমরা তোমায় যাই জহমের ঘরে। ঠাকুরিতা আপনি মহাসুখে, আমরা তোমায় যাই জহমের ঘরে। আমি সহ্য করতে পারছি না মহারাজ। ডাক এসেছে, যেতে হবে জমের ঘরে। সে আলো গুরুজি, গুরুজি, চলেন গুরুজি, চলুন। চলে আয় আপনার দুলাল, তোদেরকে আমি মাস্টার বিদায় করে সে আলোতে
চান করে নে যেতে হবে আজ জহমের ঘরে সে আলোতে একে বীর কাশেম, তুমি গায়ের জামা খুলছো কেন? মহারাজ, বলো। আমি রানী রাজ লক্ষ্মীকে কথা দিয়েছিলাম, রানী রাজ লক্ষ্মী এই পৃথিবীতে চলে যাওয়ার পূর্বে আমি আপনার দুলালকে আমার এই বুকে ধারণ করে মানুষের মতো মানুষ করতে পারল। সেই আপন দুলাগলি যখন আমার বুক খালি করে চলে গেল, তখন আমি আর শূন্য প্রাসাদে থেকে কি করব মহারাজ? তাই তো আমি চলে যাচ্ছি মহারাজ, আমি আর আপনার প্রাসাদে থাকবো না মহারাজ। মীর কাশেম, মহারাজ, আমার বুক থেকে আপন দুলালকে আমি হত্যার আদেশ দিয়েছি। মাস্টার চলে গেছে, তুমিও যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? কেন মহারাজ? আপনার পাশে তো রয়েছে আপনার ছোট রানী, আপনার পাশে তো রয়েছে মন্ত্রী জং বাহাদুর। আমাকে দিয়ে আর কি করবেন মহারাজ? তাই তো আমি আপন দুলাল যেদিকে গেছে আমি আর সেদিকে চলে যাব। আমি আপনার দরবারে আর থাকবো না মহারাজ, তুমি যেও না মীর কাশেম, আর থাকবো না। তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না মীর কাশেম। আমাকে আর বাধা দিবেন না মহারাজ, আমি চলে যাব আপনার প্রাসাদ ছেড়ে অনেক দূরে, কিন্তু যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। বলো। আজ যাদের চক্রান্তে আপনার নিজের ঔরজাত সন্তানকে আপনি হত্যার আদেশ দিলেন মহারাজ, একদিন তাদের চক্রান্তেই এই ধর্মপুর রাজ্যটাকে হারাবেন। আপনি পাগলের মতো করে চিৎকার করবেন, আপন দুলাল বলে চিৎকার করবেন। সেদিন আপনাকে পিতা ডাকার মতো মানুষ থাকবে না, অত্যাচারে ফাড়া হয়ে যাবেন। সেদিন মীর কাশেমের কথাগুলো বুঝতে পারবেন। আপনি আমাকে চিৎকার করে ডাকবেন, কেউ থাকবে না আপনার পাশে, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। চন্দ্রা, আমি যে স্থির থাকতে পারছি না চন্দ্রা, ওই তো আপন দুলাল আমাকে ডাকছে। আমি আসি আপন, আমি আসি আপন দুলাল। আপন আর দুলালকে আমাদের পথ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। তারপর ওই ভীত রাজাকে করেছি রাজ্য হারা, আর উনি হয়ে গেছে পাগল। এখন তোমার আর আমার পথ পরিষ্কার। ঠিকই বলেছো, তোমার আর আমার পথ পরিষ্কার। আপনার দুলালকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছি, রাজাকে করেছি পাগল। এখন শুধু রাজপ্রাসাদে তুমি আর আমি থাকবো, প্রেম আলিঙ্গন। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলাম দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলাম দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা।
ডাক। চন্দ্রা, আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম চন্দ্রা। হ্যাঁ সেনাপতি জং বাহাদুর, আমরা এখন নিশ্চিন্ত হয়ে গেলাম। আপনার দুলালকে এই প্রাসাদ থেকে বের করে দিয়েছি আর মহারাজকে পাগল বানিয়ে দিয়েছি। তাই এই প্রাসাদে শুধু আপনি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। না ওরে আপন, গুরুজি, ওরে দুলাল, গুরুজি, তোরা মৃত্যুর জন্য তৈরি হয় রে আপন আর দুলাল, তোরা মৃত্যুর জন্য তৈরি হয় রে। গুরুজি, আমি নিজ হাতে তোদেরকে হত্যা করব। ঠিক আছে গুরুজি, আমরা শেষবারের মতো মা মন্দিরের কাছে শেষ বিদায় নিয়ে গুরুজি। ঠিক আছে, তোরা মায়ের মন্দিরে শেষবারের মতো বিদায় নিয়ে নে। ঠিক আছে গুরুজি। মহাগো কোথায় আছো মোদের ছেড়ে গো, মায়া গো কোথায় আছো মোদের ছেড়ে গো। মাগো বিপদে পড়িয়া ডাকি, মাগো ডাকের সারা দাও না গো, কোথায় আছো মোদের ছেড়ে গো। আপন পিতা হয়ে আজি হতারা পেট দিল মোদের গো, মাগো শেষ বিদায়ে কাহালে মাগো একবার দেখা করো গো, কোথায় আছো মোদের ছেড়ে গো, মাগো কোথায় আছো মোদের ছেড়ে গো। ওরে আপন, ওরে দুলাল, তোরা মৃত্যুর জন্য তৈরি হয় রে। হায় আগে
কাটে আমায় গুরু পহরে কাটে বাইরে হাই গো ছোট পায়ের নিহিতু আমি গুরু সইব কেমন করে গো সইব কেমন করে আগে কাটে বাইরে গুরু পরে কাটে মদে হাই গো ভাইয়ের মহাটা সইব কেমন করে গো সইব কেমন করে ওরে দুলাল দাদা হাই ওরে আপন গুরুজি ওরে দুলাল গুরুজি আমি তোদেরকে তোদের দুই ভাইকে একই সঙ্গে হত্যা করব ঠিক আছে গুরুজি তোরা এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ জয় মা কে? আমি তোমার বিবেক 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 মানি না আমি বিবেকের কথা যে বিবেক বাবা হয়ে তার ছেলেকে হত্যার আদেশ দিতে পারে আমি মানি না তোমার সেই বিবেকের কথা আরে আপন আর দুলাল তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে নে ঠিক আছে, কে? আমি তোমার ধর্ম 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 মানি না তোমার সেই ধর্মের মানি যদি ধর্মই থাকতো তাহলে রাজরক্ষিত আপন আর দুলালকে রাজা ধনপতি পিতা হয়ে তাদেরকে মৃত্যুর আদেশ দিতে পারতো না আমি মানি না সেই ধর্মের দয় এই আপন আর দুলাল তোরা মৃত্যুর জন্য তৈরি হয়ে রে কাকা কাকা কি বন্ধু তুমি এই অসময় কেন আসলে বন্ধু মাস্টার আমার বুকটা যে খালি হয়ে গেছে মাস্টার আমি এসেছি আপনার দুলালকে তোমার হাত থেকে রক্ষা করতে মাস্টার কাকা কাকা অসম্ভব আমি ওই রাজ দরবারে দাঁড়িয়ে রাজা ধনপতির কাছে কথা দিয়েছি আপনার দুলালকে হত্যা করে তাদের তাজা রক্ত নিয়ে দিব ওই রাক্ষসী সন্ধ্যা দেবীকে না মাস্টার না তুমি এমন কাজ করতে পারো না দরবারের কথা দরবারে রেখে দাও তোমার বিবেকটাকে একবার জাগিয়ে তোলো রানীরাজ লক্ষ্মী একে দুটি নয়নের মণি এমন কাজ করতে পারো না একথা বিশ্বাস সবাই করলো তুমি তো শিক্ষা গুরু মাস্টার তোমার বিবেকের নীতি নষ্ট করে দেখো এই অবস্থিত দুটি মুখের দিকে তাকিয়ে দেখো যাতে কলঙ্ক রয়েছে এদের মুখে কোনো কলঙ্ক নাই মাস্টার ওরে বন্ধু ওরে বন্ধু মীর কাসেম আমিও তো তাদের হত্যা করতে চাইনি কিন্তু বন্ধু আমার যে রক্তের প্রয়োজন আমি রক্ত কোথায় পাবো বন্ধু আমি যে রক্ত কোথায় পাবো
বলো তুমি বন্ধু। রক্ত কোথায় পাবে মাস্টার, এই চিন্তায় বেমুর হয়ে আছো মাস্টার। হ্যাঁ তুমি বন্ধু। কি জানো না আপনার দুলালের জন্য রক্ত কেন? ওদের কাকামণি এই কান্নাটাকে দুভাগ করে তুমি রক্ত দিয়ে দেবে ওই চারির চন্দ্রাকে উপহার। তুমি শুধু আপনার দুলালকে যেতে দাও, তাদের দুটি নয়ন যেদিকে তা সেদিকে চলে যাক। যাওয়ার পূর্বেই আমাকে হত্যা করে ওই রানীর চন্দ্রাকে রক্ত উপহার দেবে। না না কাকা, না কাকা, আমরা যে রাজ পর্যন্ত রাজপ্রাসাদের বাইরে কোথাও যাইনি, আমরা তাই কোথাও চলে যাব। মেয়ের কাসেম, আমি তাই করব। আমি যে রানীকে কথা দিয়েছি তাদের তার তাজা রক্ত দিতে হবে। না কাকা, আমরা আপনাকে রেখে চলে যেতে পারবো না কাকা। ওরে আপন, কাকা, ওরে দুলাল, তোরা যদি এই পৃথিবীর বুকে না থাকিস তে বাপ্পি, তোদের কাকামণি যে বেঁচে থেকেও মরে যাবে, তার চেয়ে তোরা যদি জীবিত থাকিস তাহলে আমি পরপারে গিয়েও বলবো আমার বুকের একমাত্র আপনার দুলালকে আমি পৃথিবীর বুকে রেখে তারপর আমি শাড়িত নিচে তরুমারি বাঁচিয়ে কাকা, কাকা, ওরে আপন কাকা, দুলাল, তোদের দুটি নয়ন যেদিকে চলে যায় সেদিকে চলে যা বাপ্পি। আমার কথার কোনো বরখেলাপ করিস না বাপ্পি। তোরা বেঁচে থাকলে আমি যে না শান্তি পাবো না না কাকা, আপনাকে রেখে গুরুদেব। দুলাল, তোরা আমার কাছে আয়। তোদের দু চোখ যেদিন চলে যায় তোরা চলে যা। তারপর আমি আমার বন্ধুকে হত্যা করে আমি ওই তাজা রক্ত দেব ওই রাক্ষসী চন্দ্র দেবীকে। গুরুজি, গুরুদেব, যা তোরা চলে যা। না আগে জ্ঞান না দেন। না গুরুজি, না পারবো না গুরুজি, পারবো না। ও বাচ্চারে বাচ্চারে তোর চোখের জলে পজে কাকা, চল যারে তোর চোখের জলে পজে চল হয়ে যা মাস্টার। বই ঘরে থেকে বইটাই করো, বইটা উদ্ধার করো। আয় বাঁচাই রে ফিরে দেখি তোর নয়ন ভরে। কাকা, না না কাকা, না আয় রে বাঁচাই রে বুকে কাকা, কাকা, নয়ন ভরে। বাঁচারে তোর চোখের জলে পথে আমার পিছল বাঁচারে তোর চোখের জলে পথে আমার পিছল হয়ে কাকা, না না কাকা, না আমরা পারবো না কাকা, ছেড়ে যেতে পারবো না। বিদায়ের কালে
গুরুকে রেখে যায় কাকার কাছে। জাহান ডাকাবে আবার হবে দেখা, গুরুকে রেখে যায় কাকার কাছে, কাকাকে রেখে যায় গুরুজির কাছে। এই জন্মে না হয় তুমি দেখা, পরকালে যাবো পার গো কাকা, পরকালে যাবো পার। আমরা চলেছি অজানা পথে জানি না পথে ভাগ্যে কি আছে। আমরা চলেছি অজানা পথে, জানি না পথে ভাগ্যে কি আছে। না হয় দেখা, পরকালে জানো পাই গো কাকা, পরকালে জানো পাই। বিদায়ের কালে রেখে যায় কাকা, ব্যথা ভরা আখি জল গো কাকা, ব্যথা ভরা আখি জল। বিদায়। বন্ধু বীর কাসেম, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে হত্যা করে তোমার দাদা রক্ত দিয়ে আমি দেব ওই রাক্ষসী চন্দ্রদেবীকে। আপনার দুলাল আমার চোখের আড়ালে চলে গেছে, তাই তো তুমি নির্বিঘ্নে এখন তুমি আমাকে হত্যা করতে পারো মাস্টার। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি মাস্টার। ঠিক আছে বীর কাসেম, আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে হত্যা করে তোমার ওই তাজা রক্ত আমি ওই চন্দ্রা দেবীকে উপহার দেব। দেখি আমার হাত কাঁপছে, আমি আমি পারছি না বন্ধু, আমি যে তোমাকে হত্যা করতে পারছি না। মাস্টার বলো বন্ধু, আমাকে হত্যা না করলে তুমি ওই রাক্ষসী চন্দ্রাকে রক্ত উপহার দেবে কোত্থেকেই? শূন্য হাতে যে তোমাকে ফিরতে হবে রাজ দরবারে। তাতে এই মাস্টার কোনো চিন্তা ভাবনা করবে না বন্ধু। আমার ঘরে তো দুটি সন্তান আছে, তাদের মধ্যে একটি কি হত্যা করে আমি যে ওই রানীকে রক্ত উপহার দেব। বন্ধু ওগো মাস্টার, হয়তো হয়তো চয়ে দেখো,
ওই বসে সামনে একটি বন দেখা যাচ্ছে, সেখান থেকে একটি কুকুরকে হত্যা করব। তাও যদি না পারি, প্রয়োজন বলতে একটি সিগালকে হত্যা করে আমি আমার ওই রাক্ষসী নারীকে রক্ত উপহার দেব। মাস্টার বলো বন্ধু, মাস্টার বলো বন্ধু, তবু তবু মাস্টার বলো। তুমি যখন আপন দলালকে মুক্তি দিয়ে তাদের চোখের আড়ালে চলে দিতে দিয়েছ, আমাকে হত্যা না করে মুক্তি দান করেছ, তাই তো মাস্টার চলো আমরা দুজনার নীরবে এখানে দাঁড়িয়ে না থেকেই আপন দলাল যেদিকে গিয়েছে তাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবো, যেন বনের জঙ্গলের বাঘ সিংহ আপন দোলালের কোনো ক্ষতি না হতে পারে। আপন দোলালকে আমরা আবার বুকের আগলে রাখবো মাস্টার। ঠিক আছে বন্ধু, চলো আমরা আর এখানে বিলম্ব না করে আপন দুলা যে গহীন বনে চলে গেছে, আমরা দুজন তাদের ছায়ার উপর ছায়ার দৃষ্টিতে আমরা তাদের পিছনে। আপন দোলাল আমাদের দিকে উটুল চোখে তাকিয়ে রয়েছে, দাঁড়া বাপ্পি আমরা আছি। আপন কি হলো? এখনো পর্যন্ত মাস্টার আপনা দুলালে রক্ত নিয়ে আসছে না কেন? আমার তো দেরি সহ্য হচ্ছে না। কোথায় সেনাপতি মীর কাসেম? তাহলে কি মাস্টার আমার সাথে বেইমানি করলো? না মহারানী, যে স্কুল টিচার সুশিক্ষা শিক্ষিত করার কথা ছিল, আপনি থেকে কলঙ্কের মাথায় বড় দিয়েছেন। আমি সেই বেঈমান হতে পারি না। আমি আসছি রানী, আমি আসছি। হ্যালো, এসেছেন মাস্টার? এই নিন আপন আর দুলালের তাজা রক্ত। এখন আমার পথের কাটা পরিষ্কার, শুধু এই প্রাসাদে থাকবো আমি। একই চন্দ্রা, তুমি অমন করে হাঁটছ কেন? বলো তোমার কি হয়েছে? এই দেখুন মহারাজ, আপন দুলালের রক্ত। আপন দোলালে রক্ত? আমি তা দেখতে চাই না। নিয়ে যাও, আমার সম্মুখ থেকে নিয়ে যাও। একই সাংঘাতিক দৃশ্য। না না না, আমি জল্লাদ, আমি পাপী, আমি পুত্র হত্যাকারী। মহারাজ কি পাগল হয়ে গেলেন? পাগল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমি যে জল্লাদ, আমি পুত্র হত্যাকারী। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি তোমার গলা টিপে নির্মমভাবে হত্যা করব। ওগো, কে করতে আছে আমাকে বাঁচাও! ছেড়ে দিন মহারাজ। এ কি মহারাজ, আপনি পাগল হয়ে যাচ্ছেন? মন্ত্রী মহাশয়, আমি যা জল্লাদ, সরে যান, সরে যান, আমার সামনে থেকে সরে যান। আমি আমার নিজের সন্তানকে মেরে ফেলেছি, এবার আমি সবাইকে মেরে ফেলবো। মন্ত্রী মশাই, এই পাগলটাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদের বাইরে নিয়ে যান। দিব দিব, আমি এখনো অনেক কাজ বাকি রয়েছে, তাই তো আমার কাজ শেষ করব, তারপর গলা ধাক্কা দিয়ে বের করে দিব। এই এখানে মহারাজ, এখানে স্বাক্ষর করে দাও। ছয়, এখানে কিসের দলিল? মানে আপনি পুত্র সুখে পাগল হয়ে যাচ্ছেন না, রাজ্য পরিচালনা করে আপনার পরে অসম্মান। তাই বলছি আপনি এখানে হ্যাঁ। দলিলে সই করে দেন। দাও,
দাও মন্ত্রী জং বাহাদুর, তুমি দলিলটা আমার হাতে দিয়ে দাও, আমি স্বাক্ষর করে দিচ্ছি। এই নিন দলিল। ওই শোনো, আপন দুলাল যে আমাকে ডাকছে, আমি আপন দুলালের কাছে যাব। ওরে আপন, আমি যা দাঁড়াতে থাকতে পারছিলাম, ওরে আপন দুলাল। দেখলেন মহারানী, আমি কেমন করে কৌশলে আমি রাজাকে রাজ্য হারাই। আজ সত্যি আমাদের বাকি কাজ সম্পূর্ণ শেষ। সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে পারছি না। আরেকটা কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, রাজা যখন পাগল তখন আমরা প্রেম দিবানা করি। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আরেকবার হয়ে যায়। আসুন মন্ত্রী মশাই, দুটি মনা নেই দুজনা, ওই রাতে বলে আমি সাথে হব যে, ফাগুনের রাতে আমি রূপকথা হই দেশে রব যে। দুটি মোনা দুটি মোনা দুজনা, ওই রাতে বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে দেশে রব যে।
লা 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 লা। হ্যাঁ রানী, আমাদের কাজ ক্লিয়ার। এখন আমরা অন্তঃপুরে চলে কি বলেছো সেনাপতি জং বাহাদুর? আমাদের কাজ পরিষ্কার। এখন শুধু এই প্রাসাদে তুমি আর আমি থাকবো। দুটি মন আজ নেই দুজনার, দুটি মন আজ। আসবে সই আসবে। কিন্তু এইদিকে প্রাসাদের প্রজারা যে অনেক ক্ষেপে উঠেছে, তারা নাকি এই রাজ সিংহাসনে নতুন রাজকুমার দেখতে চায়। কিন্তু বল সখী, আমি কোথায় পাবো? আমিও তো তাই ভাবছি সখী। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, তোমার সাথে পরামর্শ করে কি করা যায় সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই যা সই। আমাকে কেন স্মরণ করেছো রাজকুমারী? মন্ত্রী মশাই, রাজ প্রাসাদে যে প্রজারা ক্ষেপে উঠেছে, তারা যে নতুন রাজা চাইছে, কিন্তু আমি এখন কি করব আপনি আমাকে বলে দিন। কিন্তু এই এই সিংহাসনে কাকে আমি বসাবো? আমিও তো তাই ভাবছি রাজকুমারী, কারণ রাজপুত্র ছাড়া যে সিংহাসনে কাউকে বসানো যাবে না। আমি একটি বুদ্ধি খুঁজে পেয়েছি রাজকুমারী। বলুন সেনাপতি মশাই। আমি বলছিলাম কি, আমাদের ওই হস্তিটাকে রাজকুমারীর সন্ধানে ছেড়ে দেওয়া হোক। এই হস্তি যাকে ধরে নিয়ে আসবে তাকে আমরা ওই সোনাপুরের সিংহাসনে বসাবো। সেই হাতি যদি যাকে তাকে ধরে নিয়ে আসে, রাজপুত্র তো সে নাও হতে পারে। না রাজকুমারী, বোবাজি যাকে তাকে ধরে আনবে না। সত্যি এই সোনাপুর সিংহাসনে যোগ্য রাজকুমারকে ধরে নিয়ে আসবে। শুভ কাজে তাহলে বিলম্ব করা উচিত নয়। আপনি যান, প্রহরীকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি ওই দিকে প্রাসাদটা দেখে আসি। আমি যার পথ চলতে পারছি না, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব। দাদা, তুমি আমাকে কিছু খেতে দাও দাদা। আমি দুলাল, জল পিপাসায় চলতে পারছি ওরে না। দুলাল, দাদা, তুমি জল এনেছো দাদা? এই বনমাঝি আমি যে কোথাও জল খুঁজে পাইনি রে দুলাল। দাদা, তুমি যদি আমাকে জল এনে না দাও তাহলে যে আমি মরে যাব দাদা। আর একটু সহ্য কর ভাই, আমি যেমন করে হোক তোকে আমি জল পান করাবো রে দুলাল। না দাদা, জল যদি তুমি এনে না দাও তাহলে যে আমি তৃষ্ণায় মারা যাব দাদা। ঠিক আছে দুলাল, তুই একবার জল খেতে চেয়েছিলি, সেই দিন তোকে আমি হারিয়েছিলাম, আমি আর হারাতে চাই না রে দুলাল। তুই আমার বুকে রক্ত পান করে তুই তোর পিপাসা মিটিয়ে নে। না দাদা, জল যদি তুমি এনে না দাও তাহলে যে আমি মরে যাব। না না দুলাল, তুই এখানেই বস, দেখি আমি এই অরণ্যের মাঝে কোথাও জল খুঁজে পাই কিনা। ঠিক আছে দাদা, তুই এখানেই বসে থাকিস, কিন্তু দুলাল আমি না আসা পর্যন্ত
তুই এখান থেকে চলে যাস রে দুলাল, তুই এখানেই থাকিস। দেখি আমি কোথাও জল খুঁজে পাই কিনা, কোথাও জল খুঁজে পাই কিনা। দাদা, দাদা, আমার দাদা কোথায়? আমার যে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আমার যে ভীষণ একা একা ভয় করছে, আমি আমার দাদার কাছে যাব। দাদা! কি কি দুলাল কোথায়? দুলাল, ওরে দুলাল, না না দুলাল, ও দাদা! ওই দাদাকে তো খুঁজে পাচ্ছি না, তাহলে দাদা কোথায় গিয়েছে? দাদা! ও কি আহারে দুলাল, ভাই ভাই রে দুলাল, 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 আমি ভাই হারা হইলাম রে, আমি ভাই হারা হইলাম রে। আহা রে তু হ্যালো ভাই ভাই রে দুলাল, 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 আমি আহারে দাহারু হুলো ভাই ভাই রে, আমি ভাই বাবা কই গেলে রে, আমি ভাই বাবা কই গেলে রে, আহারে দাহারু হুলো ভাই ভাই রে। দাদা, দাদা! ওকে খাইছে জঙ্গলার বাগে রে, হায় রে খাইছে জঙ্গলার বাগে রে। আহা হ্যালো ভাই ভাই রে দুলাল, দুলাল রে দুলাল, কই দুলাল? ওরে আমরা ছিলাম কবিত রে, হায় রে আমরা জোরার কবিত রে। আহা রে দুলাল ভাই ভাই রে দুলাল, কোথায় গেলি ভাই? হ্যাঁ হাট হাট, এই চল হাট।
হাতি কিনা এই ভিখারি বাচ্চাকে ধরে পড়ছে। ঠিক আছে, আমি কি করব? হাতি যখন ধরেছে তখন তো রাজপ্রাসাদে নিয়ে যেতেই হবে। চল বেটা চল, হাট হাট, ভালো করে চল। গজমতি যে হাতিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো যে প্রহরী আসছে না, তবে কি কোনো দুঃসংবাদ? না না, এটা হতেই পারে না। মন্ত্রী মশাই আসবে, অবশ্যই আসবে রাজকুমারী। কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, কারণ এইদিকে প্রাসাদের প্রজারা যে অনেক ক্ষেপে উঠেছে। আমি এখন কি করব মন্ত্রী মশাই? বোবা বানি কখনো ভুল কাজ করতে পারে না রাজকুমারী। কিন্তু হাতিকে যখন পাঠিয়েছি, হাতি অবশ্যই এই সোনাপুর রাজ্যের যোগ্য পুত্রকে ধরে নিয়ে আসবে। তাই যেন হয় মন্ত্রী মশাই। প্রহরী হ্যালো, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই ছেলেটাকে যে হাতি ধরে নিয়েছে। বাহ, কি চমৎকার! আমি বলিনি রাজকুমারী, কারণ বোবা বানি কখনো ভুল কাজ করতে পারেনি। এই যে রাজার ছেলে, তার কি প্রমাণ মন্ত্রী মশাই? প্রমাণ? প্রমাণ ওই হাতি রাজকুমারী। হাতি কোনোদিন ভুল করতে পারে না, অযোগ্যকে আনতে পারে না। তবুও পরিচয়? হে বালক, সত্য করে বলো তোমার পরিচয় কি? আমি ধর্মপুরের রাজা ধনপতির পুত্র আপন। বলিনি রাজকন্যা, হাতি কখনো ভুল করতে পারে না। আপন আপন, তোমার এই অবস্থা কেন আপন? সৎ মায়ের চক্রান্তে আজ আমার এই অবস্থা। ঠিক আছে বালক, সেগুলো না হয় আমি পরে শুনে নেব। এখন তোমার গায়ে নোংরা জামা কাপড়, আর তুমি বড্ড ক্লান্ত, তাই প্রাসাদের ভিতরে গিয়ে তুমি তোমার কাপড়গুলো চেঞ্জ করে নাও। যাও মন্ত্রী মশাই, আপনি তাই যাচ্ছি রাজকুমারী। সত্যি কি সে রাজার ছেলে নাকি? না না, হতেও পারে, কিন্তু আমার তারপরও জানতে হবে সে সত্যি রাজার ছেলে কিনা। যাই, আমিও প্রাসাদের ভিতরে গিয়ে দেখি। আসুন কুমার। রাজকুমারী, আমি আপনারই অপেক্ষা করছিলাম। তাই? বাহ, আপনারই তো দেখতে খুব সুন্দর লাগছে। তার মানে সত্যি আপনি রাজকুমারী হবেন বটে? হ্যাঁ, আমার এই সোনাপুর রাজ্যের আপনার মতনই একজন রাজকুমার প্রয়োজন ছিল, তাই আপনি আপনার আসন গ্রহণ করুন। ঠিক আছে, আমি আমার আসন গ্রহণ করলাম। আর আজ থেকে আমার এই সোনাপুর রাজ্য চালানের দায়িত্বটা আমি আপনাকে দিলাম, আর আপনি হলেন আজ থেকে আমার প্রাণের দেবতা, তাই আমি আপনাকে স্বামী হিসেবে বরণ করে নিলাম। ঠিক আছে রাজকুমারী। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর
অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিন তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিনও তোমার এত ভালোবাসায় আমি কেমন করে রাখি বুকের বাজায় বন্দি থেকো ওরে অবুঝ পাখি এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো ওরে অবুঝ পাখি সামনে আমার প্রেমের সিন্ধু পাই না দাঁড়িয়ে কি বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাই না দাঁড়িয়ে কি বিন্দু ইচ্ছে করে জনম ভরে করি গয়া গো তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিনও এত ভালোবাসায় আমি কেমন করে রাখি বুকের খাঁচায় বন্দি থেকো ওরে অবুঝ পাখি এক নজর না দেখিলে পরে পরাণ আমার পরে দুই নয়ন দেখিলে পরে তৃষ্ণায় আরো পরাণ আমার পরে দুই নয়ন দেখিলে পরে তৃষ্ণায় আরো বাড়ে তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ হায় রে কি অভাগিনী পিপাসায় কাতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিনও তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিনও তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর চলুন রাজকুমার আপনি বড্ড ক্লান্ত আপনার বিশ্রামের প্রয়োজন ঠিক আছে তাই চলো কন্যা
সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হলো প্রহরী? ওই ঘোড়ার শাল থেকে রাজকুমারীর দুটি ঘোড়া যে হারিয়ে গেছে। এ কি বলছো? আর এত বড় পাঠক শত পাহারা বেষ্টিত এই রাজ দরবার থেকে ঘোড়া চুরি করে নিতে পারে? যাও প্রহরী, চারদিকে লোক পাঠিয়ে দাও, যেভাবে হোক ওই চোরকে ধরে নিয়ে আসতেই হবে। আমি নিজ হাতে সেই চোরের বিচার করব। তাই যাচ্ছি মহারাজ। চলো কমলা, ঠিক আছে, তাই চলুন কুমার। আমরা রাজ প্রাসাদে ফিরে যাই। তাই চলুন। কে হারিয়েছি, কোথায় চলে গেছে, আমি যে দাদাকে খুঁজে পাচ্ছি না। খোদার জ্বালা আর আমার ভালো লাগছে না। আমি কোথায় দাদা, তুমি কোথায় আছো? ও ঠাকুর, আমি যার সহ্য করতে পারছি না ভাই হারানোর ব্যথা। এবার বলো ঠাকুর, আমি দাদাকে খুঁজে না পেলে আমি যে পানার বাঁচব না ঠাকুর। বাইশকে কালি জাগো ফাটে, আমি পাই পাবো কই গেলে। বাইশকে কালি জাগো জলে, আমি পাই পাবো কই গেলে। দাদা
হ্যালো হ্যালো সুপ্রিয়